আজকে হচ্ছে দশমী, কিন্তু হ্যাঁ আমি আগের ব্লগে বলেছিলাম আজকে অষ্টমী। না, ওই যে অষ্টমী নবমী একসঙ্গে পড়েছে, তো ফাইনালি আজকে হচ্ছে দশমী। তো আমাদের এখন মানে বরণ কমপ্লিট, বিশেষ করে মা আর আন্টির বরণ কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা মেন বাড়িতে যাচ্ছি। তো যাই হোক, এখন আমরা আগে ঠাকুর দেখতে বেরোই, এবার দেখি খাবড়ায় আমরা কটা ঠাকুর দেখতে পারি। পায়ে তো সেরকম জোর নেই। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে হচ্ছে দশমী, কিন্তু হ্যাঁ আমি আগের ব্লগে বলেছিলাম আজকে অষ্টমী। না, ওই যে অষ্টমী নবমী একসঙ্গে পড়েছে, তো ফাইনালি আজকে হচ্ছে দশমী। এবারে তিথিগুলো খুবই বাজে, এবার বলছে নবমী দশমী একসাথে, অনেকে বলছে। যাই হোক, তিথিগুলো মাথায় খেলছে না, তাও আমি ব্লগিংটা করছি। মানে মেন্টাল পেশেন্ট এখনো হয়নি, হওয়া হয় যাচ্ছি। যাই হোক, ফালতু কথায় যাবো না। সব থেকে মেন আসি, এখন সকালে 10:30 বাজতে যায়। এখন আমি চা শেষ করতে পারিনি, চাটা খাবো, খেয়ে রেডি হব। রেডি হয়ে এখন আজকে ঠাকুরের কাছে যাব, মানে আমাদের এলাকায় পাড়া, এক পাড়ার পরেই বা এই পাড়াতেই, মানে আমাদের নিজস্ব পাড়াতেই ঠাকুরের কাছে একটু যাব। কেন যাব সেটা তোমরা আশা করি বুঝতেই পারছো অনেকেই, বাট বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানিও না কেন যাচ্ছি সকাল সকাল ঠাকুরের কাছে। তো যাই হোক, চাটাকে শেষ করি, রেডি হই, তারপর বেরোই। আর আমার সাথে কে কে যাচ্ছে তোমরা দেখতে। এখন মানে বরণ কমপ্লিট, বিশেষ করে মা আর আন্টির বরণ কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা মেন বাড়িতে যাচ্ছি। আর যা গরম, মুখের অবস্থা দেখো, তাই তো। ওর মুখের অবস্থা খারাপ হয়ে গেছে, আমারও খারাপ হয়ে গেছে। এখন বাড়িতে যাই, ইনসুলিন নেবো, খাওয়া দাওয়া করবো, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বরণ করতে মা অনেকক্ষণ আগে চলে এসছো। তারপর সকালবেলা ঘরে খাওয়া দাওয়া করলাম, ইনসুলিন নিলাম, মেডিসিন গেলাম। বাট এখন বাজে পাক্কা 2টো। এখন আমাকে আবার পরীক্ষা করতে হবে। বাট তার আগে অন্তত এই যে আমাদের ডেলিভারিং এর কাজ, কালকে এতবার আমরা ড্রেস চেঞ্জ করেছি, সিরিয়াসলি। আজকে পুরো এখানে ভর্তি জামা প্যান্ট থাকবে, তোমরা সেগুলোই এখন আপাতত দেখো। আগে জামা প্যান্টগুলো মেলে ফেলে আসি, ও রিয়াঙ্কা ধুচ্ছে, মানে 2 গামলা জামা প্যান্ট হয়ে গেছে। যাই হোক, তো এই কাজগুলো আগে সেরে আসি, তারপর আমি রক্ত পরীক্ষাটা করবো, তারপর দিন তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। It helps the speaker lead his audience into the scene he described by creating an imaginary picture. Usually, তো এখন বাজে হচ্ছে 2:46 বাজে, আর আমি এখন রেডি। আমাদের ড্রেসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। কিছুটা কালার আমাদের ম্যাচ হয়েছে আজকে। তো আমরা এই 3:30টার সময় কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সেগুলো তোমরা রাস্তায় যেতে দেখতে পারবে। বাট বক্তৃতা, আমার যেটুকু ছোট বক্তৃতা থাকে সেগুলো বাড়িতে এসে দেবো। তো আগে তোমাদের সঙ্গে লুকটা শেয়ার করে নিই। আজকে আমাদের দশমীর দুপুরের লুকটা ঠিক কি। it's something that moves. তো আমরা এখানে একটা জায়গা চলে এসেছি, একটা জিনিস নিতে। বিশেষ করে নামটুকু বলবো না, পার্সেল নিতে এসেছি। আমরা নিতে এসেছি, আমাদের দিয়ে যাবে না, কারণ এসছি তো অশোকনগরে, হাবড়ায় থাকি, যেহেতু ওটা দেবে না, ডেলিভারি হয় না, অশোকনগর ডেলিভারি হয়। তো আগে নিয়ে নিই, তাও বাড়িতে গিয়ে বলবো। আর আমাদের সঙ্গে রাস্তায় আসলে এই যে বৃষ্টির কাণ্ড ঘটে যায় বলে এই অবস্থা। তো এই যে পার্সেলটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, এটা এখন বাড়ি নিয়ে যাব, তারপর এটা খুলে দেখাবো তো এটা ফাইনালি কি আছে। তো আমাদের এখন পরিস্থিতি খারাপ, তো আগে আমরা বাড়ি যাই। তো আমরা গেছিলাম হচ্ছে একটা জায়গায় জিনিস আনতে, সেটা কোন জায়গা সেটা এখন বলছি না, পরে তোমাদের ভিডিওর পরে বলছি। মানে আগে খেয়ে নিতে বলা, খিদেটা পেয়ে গেছে। মা আজকে ঘরে রান্না করেছে, মাছ ভাজা রেখেছে, তারপর মাছের ডিমের বড়া রেখেছে, তারপর ভাত করেছে, এই খাবারগুলো করেছে। কিন্তু ইচ্ছা, হ্যাঁ মাছের ঝোলও করেছে, কিন্তু আমি আর রিয়াঙ্কা ভাজা খাবো। তো আমাদের ইচ্ছা হলো যে আজকে একটু অন্য খাবার খাওয়া, সবসময় রেস্টুরেন্টে খাবারই খাই। তো অন্য খাবার বলতে সেটা তোমাদের সঙ্গে এক এক করে শেয়ার করছি যে আমরা ওই বাড়ি থেকে কি খাবারটা আনতে গেলাম। ফার্স্টেই দেখাচ্ছি যে এখানে এতগুলো সামগ্রী আছে। এখানে আছে সবার আগে এই যে ডাল, 2 লেখা, মানে এখানে 2 বাটি ডাল যাকে বলে। তারপর ভাজাও 2 লেখা, 2 বাটি ভাজা। তারপর এখানে আছে হচ্ছে ধোকার ডালনা লেখা, 2 মানে 2 বাটি এখানে। আর মটনও এখানে 1 লেখা, এখানে মটন আছে 4 পিস মটন আছে 1 প্লেটে। আর এটা আছে ছানার কোপ্তা 3টে 1 প্লেট। আর দিয়েছে এখানে হচ্ছে লাস্ট
লাস্টে এখানে দিয়েছে চাটনি। আর আমাদের মোট বিল হয়েছে 430 টাকা, এই যে বাণীপুর বলে লিখে রেখেছিল। তো এই হচ্ছে আজকে দুপুরবেলার মেনু। আর সাজিয়ে তোমাদেরকে পরে আমি দেখাচ্ছি, কেননা সাজাতে নাও পারি, আগে আমি খেয়ে নেব। কিন্তু খাবারগুলো যে কেমন কালার সেটা তোমাদেরকে আমি দেখাবো। এই যে ডাল, আর এই যে মটন, এটার নামটা কি ছিল, ছানার কোপ্তা। কোপ্তাগুলো ঢুকে গেছে, যাই হোক না। আর এটা হচ্ছে ধোকার ডালনা, আর এটার মধ্যে আছে আলু ভাজা। আর মা এই যে এখানে ভাত বেড়ে দিয়েছে। আর আমাদের এই যে বড়া আর মাছ ভাজা। তো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি। আমি তো সেই দুপুরের ড্রেসটাই পরেছি, কারণ আজকে দশমীর সন্ধ্যাবেলার ড্রেসটা সেটাই থাকবে। বাট আমরা যে পরে এসে এক জায়গায় যাবো সেটার ড্রেসটা অন্যরকম থাকবে। এখন দেখো একজন ল্যাদ খাচ্ছে। আর আজকে আমাদের সঙ্গেও মা কিছুটা সেম হচ্ছে, সবুজ সবুজ হালকা ডিপ এরকম যাচ্ছে। এই হচ্ছে মার লুক, বাবার লুকও হালকা ম্যাচিং। দেখো বাবা মাকে টাকাও দিচ্ছে ধার হিসাবে, এদের মধ্যে আবার ধারও চলে। তো যাই হোক, এখন আমরা আগে ঠাকুর দেখতে বেরোই। এবার দেখি হাবড়ায় আমরা কটা ঠাকুর দেখতে পারি। পায়ে তো সেরকম জোর নেই, যে কটা পারবো সেই কটা কভার করবো, একটা আবার দুটো কভার করবো। তো আগে বেরোনো যাক। সে ঘরে তোমাদের কিছু কথা বলতে পারিনি, কারণ এতটাই কলহ ছিল মা বাবার মধ্যে, আমাদের জ্ঞানটার মধ্যে। যাই হোক, দুবেলা খাওয়া দাওয়াটা তো হেভি হলো। আমরা একটা বাইরে থেকে আজকে খাবার অর্ডার করেছিলাম। খাবারের মেনুগুলো সিরিয়াসলি খুব ভালো, নাকি রিভিউটা পরে দেবো। উনি অশোকনগরে থাকে, আর কিছু বললাম না। তো যাই হোক, হ্যাঁ ঘরে খাবার হয়েছে, কিন্তু আমাদের ইচ্ছা হলো যে আমরা একটু বাঙালিয়ানা খাবো। এবার বড় বড় রেস্টুরেন্ট আমার কাছে বাঙালিয়ানাটাই পছন্দ হয় না। এটা নর্মাল বাড়ি থেকে ঘরোয়া খাবার রান্না অর্ডার দিয়েছিলাম। সিরিয়াসলি রান্নাগুলো অসাধারণ ছিল। এবার আমি ওইখান থেকে অর্ডার দিয়ে খাবো যখন আমার ইচ্ছা করবে। বড় রেস্টুরেন্টে এত ভালো খাবার আমি খাইনি, যেগুলো আজ বাঙালিয়ানা আমি খেলাম আমার ক্যাপাসিটিতে, আমি যেগুলো মনে হলো সেগুলো শেয়ার তোমাদের সাথে করলাম। তো তারপর মেন হলো যে আজকে বললাম মার সঙ্গে ঠাকুর দেখতে যাবো হাবড়ায়, সেটাও ছিল। এখন আমরা বেরোচ্ছি, এখনো বেরোতে পারিনি, সব এক এক করে ঘর থেকে বেরোচ্ছে। এই বাবা বেরোলো, মাও এখন বেরোবে, একজন দাঁড়িয়ে আছে। বাবা হাফ রাস্তায় নামিয়ে দেবে, কারণ হাবড়া হচ্ছে নো এন্ট্রি থাকে। তো তারপর হেঁটে হেঁটে আমরা পদার্পণ করব। দেখি যাই কটা ঠাকুর দেখতে পারি। পায়ে প্রচুর ব্যথা, বেশি তো দেখবো না। এখন বাজে 8:35। আমি একটু ফ্রেশ হয়ে সবাই তোমাদের সাথে কিছু কথা বলতে আসলাম। আজকে সকাল থেকেই আমার উপর থেকে ধকল যাচ্ছে। কেন? ফার্স্ট রেডি হলাম স্নান করে খাবার আনার জন্য অনলাইন থেকে। ওটা অনলাইন না, এটা বাড়ির খাবার, বাট আমি অনলাইন বললাম। আবার রেডি হলাম, সেখানে তো ওই যে বেরোনোর পরে বৃষ্টি নামলো, রেনকোট পরে, মানে অবস্থা খুবই ক্রিটিক্যাল, শোচনীয় চলছে। পুজোর সময়ও বৃষ্টি ছাড়ছে না, যা পরিস্থিতি। তারপর বাড়িতে এসে খেয়ে আবার নাকে মুখ দিয়ে সামান্য 5 মিনিটও শুতে পারলাম না। না শুয়ে মার সাথে আবার হাবড়ায় ঠাকুর দেখতে গেল। রিয়াঙ্কাও গেছিল, আমরা 3 জন গেছিলাম। এসে আবার একটা জায়গায় এখন বেরোতে হবে। সেটা কোথায় তোমরা দেখতে পারো ভিডিওতে, বেশি ভাঙিয়ে কিছু বলবো না। বান্ধবীদের সাথে একটা প্ল্যান হয়েছে, নাইট আউট, পুরোপুরি না, হাফ নাইট আউট। যাই হোক, তো দেখি কটা অবধি থাকি, কোথায় যাই। ভালো জায়গাতেই যাব অবশ্যই, আমার ভিডিওতে ভালো ভালো জায়গায় থাকে, কোনো নর্মাল জায়গা থাকে না। একটু হাইফাই জায়গাতেই যাবো আজকে। তো সেখানে গিয়ে আমরা এখন আজকে চিল দেবো। এবার পুজো বলে কথা, অসময় এত রাত আমরা করি না। আজকে একটু বাড়িতে আসতে রাত হবে, তাই মাকে বলছিলাম একটু রাত হলে কিছু মাইন্ড করবো না। মা বলছে না, সবসময় তো করিস না, পুজোর একদিন বলে তাই ছাড় দিচ্ছি। তো এইটা তোমার সাথে বলে নিলাম কেন, এই আবার এখন আমি আবার ব্যস্ত হয়ে যাব, তারপর রেডি ফেডি হবো, আর বলতেই পারবো না। লোকে ভাববে এই তো মানে এই এসে আবার ড্রেস চেঞ্জ করে আবার ভিডিও করছে না। এই জন্য ফ্রি হয়ে তোমাদের সাথে একটু কথা বলছি। আর আজকে সিরিয়াসলি ভিডিও ছাড়তে পারিনি, কিন্তু ছেড়ে আমি বেরোনোর চেষ্টায় আছি। রিয়াঙ্কা ভিডিওটা এডিট করছে। আর কিছু বললাম না, সিরিয়াসলি হাঁপিয়ে গেছে, কষ্ট হয়ে গেছে। আরেকটা তোমরা সেটাপে দেখতে পারবে আমাদের দুজনের লুক। তো আগে এখন একটু কাজ বাজ করে নিই যেগুলো রয়েছে, তারপর লুক তোমাদের সঙ্গে শেয়ার করছি। তারপর আমরা আবার গাড়ি নিয়ে বেরোবো। এতক্ষণ দিনেও গাড়ি নিয়ে বেরিয়েছিলাম, মাঝে আমার মার সঙ্গে টোটো ভ্যানে করে যাতায়াত হলো, এখন আবার গাড়ি নিয়ে যাতায়াত হবে। তো এখন আমি আগে কাজ বাজগুলো করে নিই। তো এই হলো আমাদের ফাইনাল লুক রাত্রেবেলার। আজকে নবমী আর দশমীর একসাথেই বললাম। যাই হোক, তো এখন আমরা বেরোবো। তো একটা চিজ
ফাইনালি বাড়ি চলে আসলাম। আমি এসে আগে আমার জ্যাকেটটা খুলে দিয়েছি, প্রচুর গরম, চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো। আর এখন বাজে হচ্ছে রাত 12:38 বাজে, মানে কন্ডিশন খুবই খারাপ। তাই এখন বেশি কিছু বললাম না, আমি আগে স্নান টান করে ফ্রেশ হয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে এন্ডের কিছু কথা বলবো, কারণ এই ভিডিও এন্ড করার আগে তো কিছু কথা আমি বলি। তো আগে ফ্রেশ হয়ে আসি। তো আমি ফ্রেশ হয়ে চলে আসলাম, অনেক রাত হয়েছে, মা বাবা ঘুমিয়ে পড়েছে বলে আস্তে আস্তে কথা বলছি, বাট এখন মাইক আছে। যাই হোক, আজকে সারাদিন তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে আমার কতটা ক্রিটিক্যাল পরিস্থিতি গেছে। মানে জামা প্যান্ট পরা খোলা, জামা প্যান্ট পরা খোলা, এরকম 3 থেকে 4 বার করা হয়েছে। লাস্ট আমরা কোথায় গেলাম সেটা হচ্ছে, আজকে গেলাম রাজনন্দিনী। তো ক্লাবে গেছিলাম একটু পার্টি করতে সব বান্ধবীরা মিলে। তো যাই হোক, সেটা তো তোমরা দেখলেই, শেয়ার করলাম, যা যা খেলাম সেগুলো শেয়ার করলাম। এখন মেন বিলটা দেখাই। আমাদের আজকে এখানে বিল হয়েছে 2440 টাকা। এই আমাদের বিলটা হয়েছে। উপরে তো তোমরা দেখতেই পাচ্ছ এইচবি ক্লাব লেখা হয়ে আছে। যাই হোক, বিলে আর বেশি কিছু দেখালাম না, কারণ শরীরটা খুব টায়ার্ড, আর ওই ভেঙে ভেঙে বলতে পারছি না। টোটালটাই অ্যামাউন্টটা দেখালাম। আজকে সবকিছুই হলো, মা বরণ করলো, আমরা ঠাকুর দেখতে গেলাম, আমার বান্ধবী মিলে একটুখানি নাইট আউটও করলাম, বেশিক্ষণ না, 1টা অবধি, পুরোপুরি 1টা না, 12:30 পর্যন্ত। যাই হোক, আর বেশি কিছু বাড়াবো না কথা, ভিডিওটা আজকে এখানেই শেষ করবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, নেক্সট ভিডিও তোমরা তাড়াতাড়ি করে দেখতে পারো। তো এখন কেমন, তো টাটা, এখন বাজে যায় রাত 1টা, একজনকে দেখি টাটা করি, আর বেশি কোনো বক্তব্য রাখলাম না, বক্তব্য যদি মনে পড়ে তাহলে আবার কালকের ব্লগে বলবো। টাটা।